আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আপনি বেশি বেশি আমল করেন, ওটা দেখার বিষয় না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা এটা আসল জিনিস। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ থেকে বাঁচাও হে মুমিন। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি বেপরদায় চলা বন্ধ করতে পারেন না। সময় পেলেই বিশ্বনাথ মার্কেটে মার্কেটে ঘুরে আম্মা জান সফর করে, হিজরত করে, ঘুরে ঘুরে দেখে কি হালাত। বাধা দেবে কে? স্বামীও তো দেখে না, হয়তো কারো স্বামী বিদেশ পড়ে আছে, রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই করে টাকা পাঠায়। আম্মা জান, ওই হালাল কষ্টের টাকা যদি গুনায় ব্যয় করেন, শাস্তিটা মরার পরে হবে না, আগেই শাস্তি শুরু হয়ে যাবে। অথচ আপনার মতো কত মা আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই, জানেই না। এমন মা নাই? এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসবে। এই মা আছে বলেই তো হাদির মতো সন্তান জমিনে আসছে। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে ভালোবাসার টাকা দেয়। এই যুবক, তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, সারা রাত মোবাইলে আকাম করবি এই জন্য। আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এমনি এসে টাকা দেয়। তো ও কেমন যুবক আর তোর চরিত্র এমন কেন? কথাগুলো বুঝাবে কে তোমাকে বলো? মা বুঝাবে না, মা আতঙ্কে আছে। তুমি এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব যে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কিছু বলে না। একটা সন্তানকে মা কি ভয় করার কথা? বরং মা তো কপালে চুমা খাবে। কিন্তু কত বড় অসভ্য বেয়াদব হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় অসভ্য বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় পায়। একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় করবে না, কপালে চুমা খাবে। একটা আদবওয়ালা ছেলেকে কোনোদিন মা বাবা ভয় করবে না। চূড়ান্ত চরিত্রহীন অসভ্য এমন প্রকৃতির চরিত্রহীন সন্তানগুলোকে মা বাবা ভয় করে। আর ঠিকই ওই বেয়াদব গুলো মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, যার দৃষ্টান্ত আমার সোনার বাংলায় দেখা বাদ নাই। এগুলো বলতে বড় লজ্জা লাগে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে নজর করে দেখেন, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায়। চোখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, গীবত করে না, মিথ্যা বলে না, গালি দেয় না। ওরে আম্মা জান,
আপনি কেন পারেন না বেপরদায় আড্ডা দেন? কয়দিন এভাবে করবেন? আমার আল্লাহকে কি ভয় করেন না? ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तरक मासी की जरूरत. ऐ मर्द खिरद तरक मासी की जरूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा.
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा शेखुल हदीस अल्लामा नूरुल इस्लाम বিশ্বনাথী রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 জানুয়ারি 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা জুনাইদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম বক্সের সাউন্ড বাড়াও এই যে বক্সের কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা দিল খুলে দোয়া করেন আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন মহব্বতে আরো আওয়াজ করে পড়েন নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে আপনাদের কি সওয়াবের প্রয়োজন নাই একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন কয়বার পড়লে প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে কয়বার পড়লে তো যদি প্রতিদিন 100 বারে দরুদ পড়া যায় আরো লাভ আর দরুদের লাভ মানে আখিরাতের লাভ তো আছেই দুনিয়াতেও অনেক লাভ আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন উলামায়ে হযরত আলোচনা করেছেন ইনশাআল্লাহ আরো আলোচনা চলবে এর মাঝে আমি শুধু আপনাদের দোয়া নিতে আসছি
এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যদি কেউ নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চিত তার জন্য স্থায়ী পুরস্কার, শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, বাঁচায় রাখো, তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবে। নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হাদিসের কথা। আর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার নামই হলো মূল তাকওয়া বা আল্লাহর ভয়। আল্লাহর ভয় বা তাকওয়া এমন একটি পুঁজি, যে পুঁজিটা অর্জন করলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তার দুনিয়ার জীবনটাও সুখের, আখিরাতের জীবনটাও চির সুখের। বয়ান হচ্ছে প্রতিনিয়ত আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগ, জুমার খতিবদের জবানে। এরপরও পরিবর্তন আসে না আমাদের, শুধু তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাব। একজন সন্তান তার মা বাবার শাস্তির ভয়ে যদি নিজেকে অন্যায় থেকে ফিরাতে পারে, একজন ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারে, আল্লাহর আযাবের ভয়ে কেন তার বান্দা বান্দিরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে না? বোঝা গেল বয়ান শুনি ঠিক, কিন্তু তাকওয়া এখনো অন্তরে আসে নাই। ভালো করে খেয়াল করেন, ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে না যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহ পাকের খাস ওলিদের বন্ধু হয়ে তাদের পরামর্শ মতো চলবে না। যুগে যুগে নবী রাসূল আসছেন, শেষ ফাইনাল আল্লাহ পাকের ফয়সালা, ওলামায়ে আহলে হকে জাতিকে পথ দেখাবেন, শান্তির পথ, মুক্তির পথ, জান্নাতের পথ। এখন নিষিদ্ধ জিনিস থেকে ফিরে থাকবো। সে নিষিদ্ধ জিনিস কি? শুধু সমষ্টিগতভাবে মদ পান করা হারাম, এর থেকে বেঁচে থাকবো, বিষয়টা এমন না। আমার জীবনে যত লাইনে যত অবৈধ জিনিস আছে, ওখান থেকে আমাকে ফিরে থাকতে হবে। কারণ আল্লাহ আমাকে স্বাধীন করে বানান নাই, স্বাধীন করে পাঠান নাই, আমাকে চলাফেরার জন্য সীমানা দিয়ে দিছেন। হাত দিছেন স্পর্শ করার জন্য, ধরার জন্য। তার মানে মনে যা চায় তাই ধরবো, হবে না। আমার হাত ধরার ক্ষেত্রেও আমার সীমাবদ্ধতা আছে, সীমানা আছে। জবান দিয়েছেন আমার রব কথা বলার জন্য,
তার মানে মনে যা চাই তাই বলবো, হবে না, এখানেও সীমাবদ্ধতা আছে। চোখ দিছেন দেখার জন্য, তার মানে মনে যখন যা চায় তখন তা দেখবো, হবে না, দেখার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কান দিছেন আওয়াজ শোনার জন্য, তার মানে মনে যা চায় তাই শুনবো, হবে না। কোন আওয়াজ শুনতেও আমার সীমানা দেওয়া আছে, ওই সীমানার আওয়াজ শোনা যাবে, বাকি আওয়াজ শোনা যাবে না, হারাম। পা দিছেন হাঁটার জন্য, তার মানে মনে চাইছে আমি মন্দিরে চলে যাব, হবে না। হাঁটার মধ্যেও সীমানা দেওয়া আছে। এগুলো কতটুকু আপনি আমি মেনে চলতে পারি, ফলাফল তো পরে আসবে। আমার পরীক্ষার হলে গিয়া পেপারস পরিপূর্ণ করে লেখলাম, হাতের লেখার লাইন সোজা কিনা, এরপরে প্রশ্নের উত্তর খুব সুন্দর কিনা, সাবলীল ভাষায় কিনা, অনেক কিছু দেখার পরে নাম্বার আসবে। এরপরে আমি ফার্স্ট হব না সেকেন্ড হব সেটা পরে। হাত এবার অন্তর আছে আমাদের, অন্তর কল্পনা করার জন্য। এখন বসে বসে আমার যুবক অন্তর দিয়া কল্পনা করবে ডানা কাটা পরীরে কবে পাই। কল্পনার ক্ষেত্রেও সীমাবদ্ধতা দেওয়া আছে। এজন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমান যারা দুনিয়াদার এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গার মতো। জেলখানার সাথে মুমিনকে তুলনা দিলেন কেন? এক নাম্বার কারণ, মানুষ জেলখানায় যেতে চায় না, বাধ্য হয়ে যেতে হয়। যারা আসল মুমিন তারাও এই দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল হবে না। আল্লাহ যতক্ষণ রাখেন জোর করে থাকবে, মূলত প্রস্তুত থাকবেন কখন আল্লাহর ডাকে চলে যাব। এবার বুঝেন তো খাঁটি মুমিন হওয়ার কত কত পেরেশানি। নাম্বার 2, জেলখানায় আসামি ঢুকার পরে আর তার স্বাধীনতা থাকে না। ঠিক যারা খাঁটি মুমিন তারা দুনিয়াতেও স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানার আসামির খাওয়ার স্বাধীনতা নেই, দেখার স্বাধীনতা নেই, ঘুমানোর স্বাধীনতা নেই। জেলখানার আসামির চলাফেরার স্বাধীনতা নেই। দুনিয়াতে খাঁটি মুমিনরাও পেটে ক্ষুধা খাবে ঠিক, কিন্তু স্বাধীনভাবে খেতে পারবে না। হিসাব মিলাতে হবে কোনটা হালাল কোনটা হারাম। খাওয়ার মন চাইছে আর আপনি শুকরের গোশত খাবেন, কুকুরের গোশত খাবেন, এটা হবে না। কুকুরের গোশত খাওয়া যেমন আপনার কাছে ঘৃণা, ঠিক চুরি করে খাওয়াটাও আপনার কাছে ঘৃণার পাত্র হলেই বোঝা যাবে আপনি মুমিন। শুকরের গোশত খাইতে রাজি না, কুকুর খান না, ঠিক আছে, কিন্তু অন্যের মাল যে আপনি জোর করে ভক্ষণ করতেছেন, ইয়েতিমের সম্পদ, গরিবের সম্পদ, এটা তো ওর থেকেও মারাত্মক। আপনি কুকুর খাইছেন, কথার কথা খুব বুঝেন, শুকরের গোশত খাইছেন, এটা আল্লাহর হক নষ্ট করছেন। কার হক? আর এতিমের যে টাকা খাইছেন, সম্পদ খাইছেন, এটা বান্দার হক নষ্ট করছেন। তো বান্দার হক নষ্ট করা তো আরো কঠিন মারাত্মক অপরাধ। মদের বোতল পাইছেন, মুখে দিয়ে দিলেন, হবে না। নাপাক খাওয়া যাবে না, হালাল খানা খেতে হবে, তাও নিয়ম অনুযায়ী।
খেতে হবে, নিয়ম ছাড়া হবে না। খানা খাইতে বলছে তার মানে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা তো হবে না। গরুর গুণ হাঁটে আর চাটে, মানুষের গুণ তো এটা না। মানুষ নির্দিষ্ট জায়গায় বসে নির্দিষ্ট খানা খাবে, অন্যের নজর থেকেও যেন হেফাজতে খায়, কারণ মানুষের নজরেও মানুষের কঠিন ক্ষতি হয়। এমন ক্ষতি আমাদের জানা মতে বহু প্রমাণ আমাদের কাছে আছে যে বদনজর লাগছে, শুকাইয়া এমন রোগে পড়ছে যে এক পর্যায়ে মারাই গেছে। এই জন্য মানুষের বদনজর থেকে বেঁচে থাকার দরকার। আপনাদের অঞ্চলে বিভিন্ন ফসল জমিনে ফসলের গাছ রোপণ করে, ফলের গাছ, এগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে জুতা টানায়। জুতা দেখছেন কোনোদিন? কেন? জুতা এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে তো জুতা রাখলে ফল বেশি হবে, ফসল তাজা হবে। কি জুতা দেয় কেন বলেন তো? বদনজর থেকে বাঁচার জন্য। তার মানে কি আপনিও গলায় জুতা ঝুলাই দিবেন যে কারো বদনজর না লাগে? হাত দিয়া ধরবেন, আল্লাহ স্পর্শ করার জন্য হাত দিছেন, তার মানে আপনি হাত দিয়া নাপাক ধরবেন, হবে না। বেগানা ধরবেন, হবে না। চোখ দিয়া দেখবেন, কি দেখবেন? মা বাবার চেহারা দেখবেন, আলেম ওলামার চেহারা দেখবেন, আল্লাহর কোরআনটা খুলে তাকায় তাকায় দেখবেন, বাইতুল্লাহ দেখবেন, সওয়াব আর সওয়াব। কিন্তু যদি আপনি চোখ দিয়া মোহাব্বতের ভালোবাসার নজরে মাও দেখবেন না, বাবাও দেখবেন না, কাবাও দেখবেন না, কোরআনও দেখবেন না, উলামাও দেখবেন না, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে শুধু গুনাহ দেখবেন, বড় ভয় লাগে। হাসরে তো অন্ধ হইয়া উঠবেন, তবে মরার আগেই না জানি চোখের পাওয়ার হারিয়ে যায়। মরার আগেই চোখের পাওয়ার হারিয়ে যায়। বহু মানুষ চোখ ভালো, হঠাৎ রোগে পড়ে চোখের পাওয়ার শেষ, অন্ধ হয়ে গেছে। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? হাদিসের কথায় প্রত্যেকটা আমাদের কাজের মধ্যে সীমানা আছে না নাই? কান দিয়া আওয়াজ শুনবেন। কি আওয়াজ? কোরআনের আওয়াজ শুনবেন, আজানের আওয়াজ শুনে আল্লাহর ঘর মসজিদে যাবেন। কিন্তু আমার যুবক গানের তার কানের মধ্যে লাগায় সারা রাত মোবাইলে গুনাহ করে, আজানের আওয়াজটাও কানে শুনতে চায় না। এরে আমার যুবক বাবারা, এক রাস্তা দিয়া হিন্দুর যুবক ছেলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হেঁটে যায়, তারই পার্শ্বে আমার মুসলমান যুবক ভাইটাও হেঁটে যায়। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ছেলের দাড়ি নাই, আমার যুবক ছেলেরও দাড়ি নাই। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ছেলেটার টুপি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো। আমার কলিজার মুসলমান যুবকের টুপি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরাও বিড়ি মুখে নিয়ে হাঁটে, আমার কলিজার যুবকেও বিড়ি মুখে নিয়ে হাঁটে। আমি টুপিওয়ালা মুসলমান, আগে সালাম দিয়ে আমি সওয়াব নিব,
কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, উলঙ্গ না করা পর্যন্ত পরিচয় পাওয়ার উপায় নাই।